এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও। আমার ভালোবাসাও তোমাদের সবার জন্য রয়েছে। আজকে কিন্তু বন্ধুরা আমি ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর আমার সিঙ্গেল ব্রেডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাল রাতে বানিয়েছিলাম, একদম অগোছালো হয়ে যায়নি। আর ব্রেডের ডগাটাকে আমি এভাবে ভাঁজ করে দিয়েছিলাম। তোমরা এর আগের ভিডিওতে বলেছো আমার চুলের ডগাটাকে একটু ট্রিমিং করতে, তা ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে ব্রেড ওপেনিং দেখাই তোমাদের সঙ্গে, তারপর অয়েলিংটা শেয়ার করব, মানে ব্রেড ওপেনিং উইথ অয়েলিং আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে বরাবরের মতন আমি যে তেলটাকে আমি ইউজ করি আমার হেয়ারে, সেই তেলটাই নিয়ে চলে এসেছি। তো চলো আস্তে আস্তে ব্রেডটা ওপেন করি। আর আমার চুলের ডগাটা তোমরা বলেছো ট্রিমিং করতে, আমি সময় সাপেক্ষভাবে অবশ্যই করব। আর আমি চাই আমার হেয়ার ট্রিমিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো কি বাজে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লিকলিকে হয়ে গেছে, পুরো একদম লেজের মতন, ঘোড়ার লেজের মতন লাগছে। তাড়াতাড়ি করে আমি ব্রেডটাকে ওপেন করে নিই বন্ধুরা। আর আমি যেন ব্রেড করে রাতে ঘুমোতে সাহস পাই না একটাই কারণে, দেখো কেমন কার্লি হয়ে গেছে আমার হেয়ারগুলো। আমি একদমই কার্লি হেয়ার পছন্দ করি না, তবু মাঝে মধ্যে না চুলের যত্ন নিতে একটু বেনুনি করে ঘুমোতেই হয়। তাই বরাবরের মতন মাঝে সাঝে কালও একটু ব্রেড করে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো তবে হেয়ারটা কেমন কার্লি হয়েছে বোঝা যাচ্ছে না। আমি তো গোড়ায় একটা গার্ডার দিয়ে দিই, সেই গার্ডারটাকে খুললে তোমরা বুঝতে পারবে যে কতটা কার্লি হয়েছে আমার হেয়ারটা। দেখো দাঁড়াও, আমিও খুব অপেক্ষায় ছিলাম, সারা রাত ঘুম হয়নি ভালো, খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, যার জন্য ঘুম ভেঙে গিয়েছিল খুব তাড়াতাড়ি। তারপর আবার একটু ঘুমোনোর চেষ্টা করেছিলাম, দেখো কেমন কার্লি হয়েছে, ভীষণ কার্লি দেখাচ্ছে। আমি খুব কষ্ট পাই এরকম কার্লি হয়ে গেলে হেয়ারগুলো। ছোটোবেলায় জানো তো বন্ধুরা, চুল বেঁধে ঘুমোতে চাইতাম না, বা চুল বেঁধে স্কুলে যেতে চাইতাম না কার্লি হয়ে যাওয়ার ভয়ে চুলগুলো। তা সেই যে ভ্রান্ত ধারণা সেটা দূর হয়েছে। স্ট্রেট চুল, যদি চুল বাঁধা হয় তবে কার্লি হবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে সেটা ন্যাচারালি ঠিক হয়ে যায়। তাই সেই ভয়টাকে আমি এখন জয় করতে পেরেছি বড় হয়ে। কেমন লাগছে বলো? আমি অনেক দিন পর কিন্তু চেয়ারে বসে হেয়ার কম্বিং করছি। আর চেয়ারে বসে হেয়ার কম্বিং করলে না হেয়ারটা অনেকটা লম্বা দেখায়। তোমরা অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছিলে হোয়াইট ড্রেসে চেয়ারে বসে হেয়ার কম্বিং করতে, কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি, কারণ আমার তেমনভাবে হোয়াইট ড্রেস নেই। একটা সালোয়ার আছে, দেখি আমি চেষ্টা করব নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরই সেই রিকোয়েস্টটা। আগে আমি একটু কম্বিং করে নিচ্ছি, কারণ কম্বিং করতে আমি ভীষণ ভালোবাসি, সময় সুযোগ হয় না বলেই কম্বিংটা করা হয়ে ওঠে না। তাই মাঝে মধ্যে যখন সময় পাই, সুযোগ পাই, তখন একটু কম্বিংটা করে নিই। দিনে 100 টাইমস হেয়ার কম্বিং করা হেয়ারের পক্ষে খুবই ভালো, স্ক্যাল্পের পক্ষেও। আর দেখো হেয়ারগুলো কেমনভাবে ছিঁড়ে গেছে আমার কানের পাশ থেকে, তাই তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছিলাম। এবার আমি আস্তে আস্তে করে হেয়ার অয়েলটা করে নিই। অয়েলটা প্রায় শেষই হয়ে গেছে। নেক্সট মান্থে আমাকে আবার একটা নতুন বোতল আনতে হবে তেলের। তোমাদের দাদাভাইকে বললে শ্যাম্পু তেল এগুলোতে সে কখনোই অ্যাভয়েড করতে পারে না, সে যখন বলি সঙ্গে সঙ্গে এনে দেয়। আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে সেও লং হেয়ার পছন্দ করছে, এতটা লং হেয়ার পছন্দ করতো না, বলে তুমি এমনিতেই হাইটের শর্ট, তারপর লম্বা চুল রাখলে আরও শর্ট শর্ট লাগবে, ও এটাই ভাবতো। কিন্তু যত দিন যাচ্ছে, যত আমার হেয়ারটা বেড়ে উঠছে, তত যেন আমার হেয়ারের প্রতি বেশি যত্নবান হচ্ছে ও নিজে। আমি আমার হেয়ারকে ততটা যত্ন না করলেও ও কিন্তু আমি যদি বলি এটা এটা লাগবে হেয়ারে, তৎক্ষণাৎ কিনে এনে দেয়। এটা আমার বেশ ভালো লেগেছে। এমনি কিন্তু শখের জিনিস, নারী তো সোনা আর শাড়িতেই মানে আটকে থাকে নারীদের চোখ, সেগুলো বললে একদম রাজি হয় না। কিন্তু এদিক থেকে আমার হেয়ার কেয়ারের জন্য সে খুব অ্যাক্টিভ। থ্যাংক ইউ মণ্ডলবাবু। চলো এইভাবে আমি সুন্দর করে আমার হেয়ারে অয়েলটা অ্যাপ্লাই করে নেব। আমি তোমাদের আগেও বলেছি আমি হেয়ার অয়েলিং, হেয়ার ওয়াশিং এগুলো সব সেলফ ওয়েতেই করি। আমি ওই যে সমস্ত রুলস রেগুলেশন আছে ওগুলো না মেনেই হেয়ার অয়েলিংটা করি। বন্ধুরা আমার কিন্তু ভীষণ হেয়ার ফল হচ্ছে, তোমাদের কার কার হচ্ছে একটু কমেন্ট সেকশানে জানিও। আসলে কি হয়েছে, গ্রিন শ্যাম্পুটা আমি পাচ্ছি না মার্কেটে, যার জন্য কিন্তু আমাকে পিঙ্ক শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে হচ্ছে, যার জন্য হেয়ার ফলটা হচ্ছে না তা নয়, ব্ল্যাকটাই বেশি হতো,
পিঙ্কটা একটু কম হচ্ছে, গ্রিনটা একদম রেয়ার হতো। আমি গ্রিনটাকে খুঁজছি, মানে সানসিল্ক গ্রিন শ্যাম্পুটা। তোমরা যদি তোমাদের লোকালিটিতে কোনো স্টোরে দেখে থাকো, তবে অবশ্যই তোমাদের লোকালিটির নেমটা একটুখানি মেনশন করে দিও কমেন্টে। আমি খুব খুশি হব, কারণ আমি অনেক দিন ধরে খুঁজছি, সারা কোন্নগর বাজার তছনছ করা হয়ে গেছে। তা দোকানদাররা বলছে যে ওটা এখন আউট অফ মার্কেট আছে, কারণ কোথাও আমরা পাচ্ছি না ওটা। আমিও চাই তাড়াতাড়ি করে যেন ফিরে আসে। আমি খুবই খুশি হব। সবথেকে বড় কথা কী জানো তো, আমি যদি আমার হেয়ারে অ্যাপ্লাই করে বেনিফিট পাই, তাহলে তোমাদেরকেও আমি রিভিউটা দিতে পারবো, আমার পার্সোনাল রিভিউ। তবে তোমরা অনেকেই হেল্প পাবে আমার মনে হয়। দেখো, এইভাবে চুলের একদম স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত সুন্দর করে অয়েলটাকে অ্যাপ্লাই করে নেবে। তোমরা ভাবতে পারো চুলের ডগায় কেন দেবো, চুলের গোড়াতেই তো তেল দিলে হয়ে যায়, চুল তো গোড়া থেকে বৃদ্ধি পায়। কিন্তু দেখো, দীর্ঘদিন ধরে যদি একটা গাছ বেড়েই চলেছে, তার ডালপালা প্রসারিত করেই চলেছে, তাহলে গোড়ার দিকটা কী হয়? অনেক সময় দেখা যায় পোকা লেগে যায়, পরিচর্যা করার দরকার হয়। ঠিক সেই রকম আমাদের চুলের ডগাটাও ওই রকম। গোড়া দিয়ে চুলগুলো বাড়ছে আর চুলের ডগাগুলো পুরনো হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, তার জন্য ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন অয়েলিং করবে তোমরা, একদম চুলের গোড়া থেকে, মানে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত সুন্দর করে অয়েলিং করবে। আর আমি কিন্তু বন্ধুরা অনেক দিন পর হেয়ার অয়েলিং করলাম, আজকে প্রায় 1-1.5 মাস হবে। এরকম একটা টাইমিংয়ের গ্যাপে আমি হেয়ার অয়েলিং করলাম। তা কেন করেছি তোমরাও জানো, তাই আমি নতুন করে বলছি না, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে যদি আমার ইলনেসের কথা বলতে যাই, তাহলে তোমরা কেউ আর ভিডিও দেখতে পছন্দ করবে না। তাই ওগুলোকে কাটিয়ে উঠেছি অনেকটা, আরও উঠতে চাই 100%। আমি একদম ফিট অ্যান্ড ফাইন হতে চাই। তোমাদের ভালোবাসা, ভগবানের কাছে তোমরা প্রার্থনা, সব কিছুতেই আমি আবার দৈনন্দিন জীবনে ফিরে আসবো। দেখো, বেশ ভাল লাগছে আমার এরকম অয়েলিং হেয়ার, অনেক দিন পর দেখছি তো। আর আগেও বললাম, চেয়ারে বসে বসে হেয়ারটাকে কম্বিং করতে বেশ ভালোই লাগছে। চলো, আমার হেয়ার অয়েলিং কমপ্লিট হয়ে গেছে। এভাবে আর একটু কম্বিং শম্বিং করে নেব, দেন তারপর আমি একটা সাইড বান বানিয়ে নেব। সাইড মানে সাইড টপ বান। আমার টপ বান বানাতে ভীষণ ভালো লাগে। আর আমার ঘাড়ের কাছের কিছু হেয়ারও এমনভাবে মানে সাইজে রয়েছে, যেগুলোকে আমার সত্যি ট্রিমিং করা প্রয়োজন, কিন্তু আমি ঘাড়ের কাছের হেয়ার ট্রিমিং করতে একদম পছন্দ করি না। তাই তোমাদের একটা রিকোয়েস্ট এসেছে ঠিকই, কিন্তু সেটা আমি করতে পারবো কি না এখনও বলতে পারছি না। 20%ও সিউরিটি দিতে পারছি না বন্ধুরা, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আর দেখো, এই যে আমার তো পুরো মন ছুঁয়ে গেছে, মনে হচ্ছে যেন নিজের হেয়ারে নিজেরই নজর লেগে যাবে। কিছুটা থাম্বনেইল নিয়ে নিলাম আমি। চলো, আর দেরি করা যাবে না, এবার সুন্দর করে একটা সাইড টপ বান বানিয়ে নিই। এইভাবে আগে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচালে কী হয়, টপ বানটা খুলতে চায় না, খুব টাইট হয়। আর টাইট হওয়ার জন্য বেশ অনেকক্ষণ স্টে করে। যাদের সিল্কি আর স্ট্রেট হেয়ার, তাদের কিন্তু বান বানিয়ে রাখা হেয়ারে খুবই মুশকিল। তাই আমি এইভাবে তেল ছাড়াও যখন আমি হেয়ারটাকে বান করি, সাইড টপ বান, তখন আমি এইভাবে ভালো করে পেঁচিয়ে নিই যাতে না খুলে যায়। দেখো বন্ধুরা, অনেক হেয়ার পড়েছে, মানে হেয়ার ফল হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এই রয়েছে আমার সাইড টপ বান। কেমন লাগছে? আমি তো ভীষণ খুশি। আর শ্যাম্পু করব 20 মিনিটস পর, কারণ 20 মিনিটস হেয়ারে অয়েলটা স্টে করালে অনেক ভালো হবে, ভালো বেনিফিট পাওয়া যাবে। তাই দেখো, আমার সঙ্গে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে। ভগবানের কাছে একটু প্রার্থনা করো বন্ধুরা। টাটা, বাই বাই।